الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم أنه قال الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্বনবীর আগমনে তামাম জাহান উজালা অন্ধকারে আলো নিয়ে আসলেন নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যাও রে আজি যাও রে আজি যাও রে তোরা মদিনায় মোদের নবী ঘুমাইয়াছেন সবুজ রঙের পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আজকের এই বকরিয়াওয়ার যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টায় আয়োজিত শিমলতলা জামে মসজিদের তৃতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, মসজিদ মক্তবের স্কুল কলেজের ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং বাড়ির পর্দায় থাকা আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া এবং মেহরবানি যে রব্বুল আলামিন আজকে আমরা এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের এক মাহফিলের আয়োজন করার তৌফিক দিচ্ছেন। আমরা কিছু মানুষ এই জায়গার মধ্যে আসার বসার এবং উলামায়ে কেরামগুলোর কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করার যে আল্লাহ তৌফিক দিচ্ছেন, আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এত কষ্ট করিয়া, আপনারা টাকা পয়সারে খরচ করিয়া আপনারা এই জায়গার মধ্যে কোরআন হাদিসের এক মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, কারণ বর্তমান যুগ, এই যুগ হইয়া থাকলো অতি গুনায় পরিপূর্ণ যুগ। এই যুগের মধ্যে আপনারা যে নবীর এক মজলিসের আয়োজন করছেন, আল্লাহ ওই মজলিসের শুরুর থেকে লইয়া শেষ পর্যন্ত কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গাওয়ালি একটা কথা, বন্দর নেড়া দেখলে বোঝা যায় ইবাজওয়ালা দান কেমন পাইছেন, ঠিক না নি আমার বুজুর্গণ? তা আলিম অকলর গলার সুর শুনলে বুঝতে পারবা এবার ওয়াজ কেমন হইতেছে। গতিকে প্রতিদিন ওয়াজ প্রত্যেক আলিম অকলর গলার ধরা, বিশেষ করে আমার একটু বেশি ধরে লিছি। তো যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ আমার তৌফিক দিতা, আপনার সম্মুখে সামান্য সময় আমি কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই জায়গার মধ্যে বইছি উলামায়ে কেরামগুলোর কাছ থাকিয়া আলোচনা শুনতাম, কিন্তু আমরার উদ্দেশ্য থাকতে লাগবো, নিয়ত আমরা থাকতে লাগবো যে আলিমকলে যা কইবা এখানে আমরা শুনতাম, শুনিয়া আমল করতাম। যদি আমলের উদ্দেশ্য আর নিয়ত যদি থাকে না, তে আপনার এই জায়গার মধ্যে আসা বসা আজকের এই কষ্ট সমস্ত বেকার হয়ে যাব। গতিকে নিয়ত থাকতেও কথা বলি, আমরা ভালো ভালো কোরআন হাদিস থেকে কথা সকল শুনমু, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনমু, এই কথাগুলো আমরা আমল করতাম। আর না পারলে প্রত্যেক আলিমকলের কাছ থাকিয়া এক দুইটা কথা আমল করতাম, আমল করিয়া আল্লাহরে রাজি করতাম, দুজক থাকি বাঁচিতাম, জান্নাত লাভ করতাম। এইভাবে যদি আপনারা আমার আর প্রত্যেকের যদি এইভাবে নিয়ত না থাকে, তাহলে আজকের এই প্যান্ডেল সাজানো, টাকা পয়সা খরচ করা, আপনারা আশা বসা সব বেকার হয়ে যাব। যাই হোক আমার বুজুর্গণ, আমরা নেক উদ্দেশ্য নেই কেন বইতাম। আর
আমি আপনার সম্মুখ কোরআন শরীফ তাকিয়া এক সূরারে তিলাওয়াত করছি। রব্বুল আলামিনে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিনে আসরের সময়ের কসম খাইতরা কোরআন শরীফের মধ্যে। কোন সময় আল্লাহ রব্বুল আলামিনে সূর্যের কসম খাইছেন, কোন সময় আল্লাহ রব্বুল আলামিনে তিনের কসম খাইছেন, জৈতুনের কত কসম খাইছেন। কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আসরের সময়ের কসম খাইছেন, খাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ইনসান জাতি হইয়া থাকলা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কইতরা আসরের সময়ের কসম খাইয়া কইতরা মানব জাতি ইনসান জাতি হইয়া থাকলা ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট। দেখুন আমার বুজুর্গণ কিভাবে ক্ষতিগ্রস্ত। দেখুন আমরা মুসলমান, আমরা ইমানদার, ঠিক না আমার বুজুর্গণ? মুসলমান আমরা ইমানদার, কিন্তু মুসলমানে নমাজ পড়ে না, ঠিক না আমার বুজুর্গণ? আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু মুসলমান হইয়া আমরা সুদ গ্রহণ করি, ঠিক না আমার বুজুর্গণ? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান হইয়া আমরা মদ্যপান করি, ঠিক না আমার বুজুর্গণ? আমরা মুসলমান হওয়া সত্ত্বেও দেখা যায় আমরা সুদ গ্রহণ করি, ঠিক না আমার বুজুর্গণ? বোঝা গেল আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কইতরান ইনসান জাতি সমস্ত ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন। তার কারণ হইল আমরা যদিও মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমরার কর্মর দ্বারা বোঝা যায় আমরা এই দুনিয়ার জমিনের সর্বদা আল্লাহর নাফরমানি করতে আছি। আল্লাহ কইতরা সমস্ত মানব জাতি, ইনসান জাতি ক্ষতিগ্রস্ত, এরা পথভ্রষ্ট, এরা গুনাহগার, এরা দুজখের রাস্তার মধ্যে আছে। কখন আউযু বিল্লাহি মিন যালিক। এর বর্ণনা তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে গুরু মানুষ ইমানদার আর যে গুরু মানুষ ইমান আনিয়া নেক আমল করছে এরা কোনো সময় পথভ্রষ্ট নয়। সুবহানাল্লাহ। যারা ইমানদার, ইমান আনছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ কইতরা সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গণ, আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা ইমানের দিকে চাও আর সাহাবায়ে কেরামগুলোর ইমানের দিকে চাও। আমরা ইমানের দিকে চাও, আম্বিয়ায়ে কেরামগুলোর ইমানের দিকে চাও। তাই বোঝা যায় আমরা ইমানে আর নবীগুলোর সাহাবায়ে কেরামগুলোর ইমানে কিন্তু রাত দিন কিন্তু মানুষ পার্থক্য আছে, ঠিক না? একটা জিনিস জানিয়ে রাখি আমার বুজুর্গণ, আমরা কি পর্যন্ত ইমানদার। মনে করেন আমার বুজুর্গণ, সূর্যের আলো আছে, চন্দ্রর আলো আছে, সূর্যের আলো আছে আর চন্দ্রর আলো আছে, কিন্তু সূর্যের আলো বেশি না চন্দ্রের আলো বেশি? কোনখান থেকে? সূর্যের আলো বেশি। লেম যে আমরা বাতি জ্বালাই, লেমর আলো বেশি না কারেন্টর বাতির বাল্বর আলো বেশি? বাল্বর আলো বেশি। যত সময় পর্যন্ত একজন মুমিনের লেমর আলোর তাকিয়া বাল্বের আলোর মতো তার আলো হইব না, অত সময় এই বন্দা দুনিয়ার জমিন ক্ষতিগ্রস্ত হইব। যত সময় পর্যন্ত তার ইমান মজবুত হইব না, তত সময় সে দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হওয়া সম্ভব হবে না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যত সময় পর্যন্ত আমরার ইমান মজবুত হইব না, অত সময় দুনিয়া আখিরাত আমরা কামিয়াব হইতে পারবো না। আল্লাহ কইতরা সমস্ত ইনসান জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু যেগুলো প্রকৃত মুমিন আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস স্থাপন করিয়া ইমান আনছে, এরা ক্ষতিগ্রস্ত নাই। হোক সুবহানাল্লাহ। আমরার ইমানের দিকে চাও আর সাহাবায়ে কেরামগুলোর ইমানের দিকে চাও। একজন সাহাবী, তার নাম হইয়া থাকলো হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর একজন সাহাবী আসলা, তান ছোটবেলা ছোট থাকতে তান মা মারা গেছেন, বাবা আর একটা শাদী করছেন, তান সতীমা ঘরের মধ্যে তৈয়া ছোটবেলা তান বাবাও মারা গেছেন। দেখুন আমার বুজুর্গন, একদিকে বাবা মারা গেছেন আর অন্যদিকে তান সৎ মা মারা গেছেন। বাবায় আরেক বিয়া করছেন, করার পরে হাতর মা ঘরের মধ্যে রাখিয়া তান আসল মা এবং আসল বাবা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন। দেখা যায় আমার বুজুর্গন, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখা যায় তান সতাইমার কাছে তান বড় হইছেন। বড় হইতে হইতে যেই সময় 18 বছর বয়স হয়ে গেছে, তখন তান যে চাচা যান একজন আসলা হযরতে, তান চাচা যান উজ্জা নামক তান একজন চাচার নাম আসলো। এন কিন্তু মুসলমান হইছেন না। উজ্জা হইয়া থাকলা হযরতে আব্দুল উজ্জা হইয়া থাকলা আপনার চাচা। তান চাচার কাছে লালন পালন হইছেন। যেই সময় 18 বছর বয়স হয়ে গেছে, তান চাচারে কইলা, ও চাচা যান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কইয়া একজন নবী বার হইছেন, এই নবী সম্পর্কে তোমার মত কিতা? তান চাচা কইলা, এই নবী তো আব্দুল্লাহর বেটা যে মোহাম্মদ, এন বড় বালা মানু, এনরে আরবর মানছে সাদিক ডাকিতা, সত্যবাদী ডাকিতা, আমিন ডাকিতা, আমানতদার ডাকিতা। তখন উজ্জায় কইলাম, এন বড় বালা মানু। আব্দুল উজ্জায় কইলা, চাচা যান, যদি নেন বালা মানুন, তাহলে আমরা 10 জন মিলিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদে যে ধর্ম লইয়া ঘুরতে আসছেন, যে কলিমা পড়াইতেছেন, ও ধর্ম আমরা গ্রহণ করিলাই। তখন উজ্জায় কইলা, না না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এন বালা মানু ইকাল মানি, কিন্তু তানোর ধর্মরে মানি না। হুক না, আউযুবিল্লাহি মিন যালিক। জানিয়া রাখি আমার বুজুর্গন, আল্লাহর কাছে যদি পছন্দনীয় ধর্ম যদি থাকে, তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইয়া থাকলো ইসলাম ধর্ম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম ইয়া থাকলো ইসলাম ধর্ম। তো উজ্জা কইলা, নবী মোহাম্মদ রে মানি, তান স্বভাব চরিত্র রে মানি, তাই আমানত দ্বারা ঠিক আছেন, তাই সত্যবাদী ঠিক আছেন, কিন্তু তান ধর্মরে মানি না। হযরতে আব্দুল্লাহ উজ্জা কইলাম, চাচা যান, তুমি হয়তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে নবী না মানতে পারো, আর আল্লাহ রে এক আল্লাহ বলিয়া তুমি স্বীকার না করতে পারো, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে নবী মানি লাইছি। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি আমি কলিমা পড়ি লাইছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আব্দুল উজ্জান চাচারে কইলা, চাচা যান, আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। চাচায় কইলা, ও বাতুজা, তুমি যদি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাও, তাহলে জানিয়া রাখিও, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার যত সম্পত্তি আছিল সমস্ত সম্পত্তি আমার তত্ত্বাবধানে আছে। তুমি যদি মুহাম্মদের কলিমা ছাড়ো না, তাহলে তোমার সমস্ত সম্পত্তি থাকি তোমারে মাহরুম করিলাইমু। তোমার সম্পত্তিরে আমি কোনো সময় তোমারে দিতাম না। বাতুজায় উত্তর দিলা, কইলা, চাচা, তুমি যদি আমার সম্পত্তি যদি আত্মসাৎ করিলাও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা কোনো সময় ছাড়িতাম না। সুবহানাল্লাহ। তুমি যদি আমার সম্পত্তি আমার হক যদি দেও না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা ছাড়িতাম না। আবার সুবহানাল্লাহ।
এই কথা কইয়া হযরতে আব্দুল্লাহ দেখা যায় তার নিকট থাকি চলিয়া যাইত্রা। যাওয়ার সময় তান চাচা জানে কইলা, ও আব্দুল উজ্জা, তোমার ফরনের মধ্যে শরীরের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়গুলা আমার দেওয়া কাপড়, এই কাপড়গুলা তুমি খুলিয়া দিতে লাগবে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, চাচা জান, আমি সমস্ত দম ত্যাগ করলাম, তোমার কাপড় আমার শরীরের মধ্যে লাগাইলাছে, যদি চাও তাহলে তোমার আমার শরীরের কাপড় খুলিয়া দিতেও আমি রাজি আছি, কিন্তু আমি কোনো সময় ইমান ছাড়িতে রাজি নাই। সুবহানাল্লাহ। আমিও কথা দেখাইতাম যাইমু আমরার ইমান কতটুকু মজবুত আর সবাই কেরামকলের ইমান কতটুকু মজবুত। যদি ইমান ঠিক থাকে না, আমল কোনো কামো নাই। ইমান যদি ঠিক থাকে না, তুমি যতও নামাজ পড়ো, যতও রোজা রাখো, যতও হজ করো, যতও যাকাত দেও, এখানে আল্লাহ আল্লাহ রসুলের বাড়ি যদি নিকা তোয়াফ করো, আর তোমার ইমান ঠিক থাকে না, এটা কোনটা আল্লাহর দরবারে কবুল হইতো না। জোরে করি হোক সুবহানাল্লাহ। তো ইমান মজবুত হইতে লাগবো। ইমান যদি মানুষে মজবুত করিলায় নামাজ ছাড়িতে পারবে না। ইমান যদি মানুষে মজবুত করিলায় কোনো সময় মদ পান করতে পারবে না। ইমান যদি মানুষে মজবুত করিলায় তাহলে কোনো সময় ঘুষ খাইতে পারবে না। ইমান যদি পঞ্চে মজবুত করিলায় তাহলে কোনো সময় পরনিন্দা করতে পারবে না। ইমান যদি মানুষে মজবুত করিলায় একে অন্যর প্রতি হিংসার নজরে কোনো সময় চাইতে পারবে না। কারণ রাসূলুল্লাহ ফরমান, প্রত্যেক মুমিনের জন্য উচিত হইল আরেক মুমিনের দিকে চাইলে ভালো গুমানে চাইতে হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনে মুমিনের দিকে চাইলে ভালো গুমানে চাইতে হোক। সুবহানাল্লাহ। মুমিনে মুমিনের দিকে চাইলে ভালো নিয়তে চাইতো, ভালো চোখে চাইতো। আমরা তো খালি দুশ্মনীর চোখে চাই, ঠিক না নি আমার বুজুর্গ? হযরতে আলীর কাছে একদিন এক যুবক আইলো, আইয়া কইল, হে আলী, আমারে ওলা আমল কইয়া দেও, ওলা শিক্ষা তাহলে দিয়া দেও যে আমলের কারণে আমি দুনিয়া তো মানে ফায়দা ভাই, দুনিয়াতে আমি সম্মান পাই, আর আখিরাতে গিয়ে আল্লাহর কাছ থেকে ছুটি আমি জান্নাতে যাইতাম পারি। কিতা কইছেন বুঝছেন আমার বুজুর্গ? হযরতে আলীর কাছে এক যুবক কইলা, আমারে ওলা শিক্ষা কোনো কিছু থাকলে দিয়া দেও যাতে আমি দুনিয়াত কামিয়াব হইতাম পারি, আখিরাতেও কামিয়াব হইতাম পারি, দুনিয়াতে আমি সম্মান লাভ করতে পারি, আখিরাতে গিয়াও আমি সম্মান লাভ করতে পারি। দুনিয়াতে আমারে মানছে ভালোবাসতা, আখিরাতে আল্লাহ ভালোবাসিয়া আমারে জান্নাত লাভ করতাম, জান্নাতের মধ্যে আল্লাহ দিতে আমি জান্নাত লাভ করতে পারি। ওলা কোনো আমল থাকলে আমারে দেও। হযরতে আলীর কাছে আইয়া আরজ করলা। হযরতে আলী এবার মানে, যুবক, তুমি সর্বপ্রথমে একটা কাজ করিও, তোমার যদি মা বাবা থাকুন তাহলে মা বাবার খেদমত করিও, মা বাবার বাধ্য সন্তান তুমি থাকিও, দেখবা দুনিয়া আখিরাতের জীবন তোমার সম্মানী জীবন হইব। সুবহানাল্লাহ। প্রথম উপদেশ দিছেন কিতা? মা বাবার খেদমত করিও। দেখুন আমার বুজুর্গণ, একটা বাচ্চা যেই সময় জন্ম লয়, জন্ম লওয়ার পরে মা এত কষ্ট করিয়া তোমারে দুগ্ধবান করিয়া বড় করে, ঠিক নানি আমার বুজুর্গণ? তোমার প্রস্রাব পায়খানা সানিয়া তোমারে বড় করন এবং তোমারে খাদ্য খাওয়াইয়া তিল তিল করিয়া তোমারে বড় করন। কিন্তু বড় হওয়ার পরে এই বাচ্চায় যেই সময় মারে গালাগালি করে, এই বাচ্চায় যেই সময় মা বাবারে গালাগালি করে, এই বাচ্চা যেই সময় বিবাহের পরে মা বাপ পালাইয়া আলোক ঘরের মধ্যে থাকে, এই বাচ্চা যেই সময় বড় হওয়ার পরে মা বাপরে চায় না, মা বাবার খাদ্য দেয় না, মা বাবার প্রয়োজনীয় কোনো জিনিস দেয় না, মা বাবার আপনার কাপড় চোপড় দেয় না, জানিয়া রাখিও যেই সময় তোমার মা বাবারে তুমি দুঃখ দিবাই, মা বাবার ওলা দুঃখ অন্তরের মধ্যে লাগে, পৃথিবীর মধ্যে ইলা দুঃখ আর কোনো দুঃখ হইতে পারে না। যে মা বাবায় তোমারে না খাওয়াইয়া খাওয়াইলা, না ফিন্দিয়া ফিন্দাইলা, না আরাম করিয়া তুমি আওলাদরে আরাম দেওয়াইলা, ছোটবেলা এত মায়া করিয়া এত যত্ন করিয়া তোমারে আমারে মা বাপে লালন পালন করছেন, কিন্তু দেখা যায় বড় ইয়া আনলে ও বাচ্চায় ও ছেলে মেয়ে মা বাপরে বলি যায়, ঠিক না নি আমার বুজুর্গন? দেখুন আমার বুজুর্গন, হযরতে আলী ফরমান,
এক নম্বর কাজ হইল তোমার মা বাবার যদি তুমি খেদমত করো আর মা বাবার যদি ভালো সন্তান বনি যাও তাহলে তুমি দুনিয়াতেও সম্মান পাইবাই আখিরাতেও যাওয়ার পরে তুমি সম্মান পাইবাই। এর কারণে রাসূলুল্লাহ ফরমান মা বাবার চেহারার দিকে তুমি চাইও, মা বাবার চেহারার যদি চাপায় যদি কোনো সন্তানে নেক নজরে যদি চায় তাহলে একটা মকবুল হজর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলা কইলা ইয়া রাসূলুল্লাহ কোন সন্তানে যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার চায় তাহলে 100 হজর সওয়াব পাইবনি? আল্লাহ রাসূলে ফরমান 100 বার যদি তার মা বাবার চেহারার দিকে চায় তাহলে 100 হজর সওয়াব তারে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নবী ফরমান মা মিন ওয়ালাদিন ওয়ারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যদি কোনো মানুষে তার মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে চাইলায়, চাহে একজন মা থাকুক কিবা তো বাবা থাকুক, যদি 10 জন থাকি 1 জন থাকুন তাহলে তার নামা আমলের মধ্যে নেক নজরে চাওয়ার কারণে আল্লাহ তার নামা আমলের মধ্যে মকবুল হজর সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গন, মা বাপ আমরা লাগি অত বড় নিয়ামত, যে মানুষের উপর মা বাপ রাজি আল্লাহ রাসূলে ফরমায় এই মানুষের উপরে আল্লাহ রাজি হোক। সুবহানাল্লাহ। সন্তানে যদি তার মা বাপরে চায় একজন যদি থাকুন আর একটা রাত যদি মারে যদি নারাজ করিয়া রাত ফুয়ায় তাহলে নবীজি ফরমান তার লাগি একটা দুজখের দরজা খুলিয়া দেওয়া হয়ে যায়। হোক নাউজুবিল্লাহ। মা বাপ যদি 2 জন থাকুন 10 জনকে যদি সে নারাজ করিলায় আর এমত অবস্থায় যদি এক রাত যদি অতিবাহিত করিলায় আল্লাহ রাসূলে ফরমান তোমার লাগি 2টা জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর যদি তোমার মা বাপ যদি তোমার উপর খুশি থাকুন, তোমার মা বাপ যদি তোমার উপর রাজি থাকুন আর একটা রাত যদি তোমার উপর যদি রাজি হইয়া যদি মা বাপের রাত কাটান তাহলে রাসূলুল্লাহ ফরমান তোমার লাগি 2টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হযরতে আলিয়ে ফরমান 1 নম্বর উপদেশ হইল তুমি তোমার মা বাপরে যদি খুশ করতে পারো তে দুনিয়াতেও সম্মানী আখিরাতেও সম্মানী তুমি জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে আলিয়ে ফরমান হে যুবক 2 নম্বরে যদি তোমার প্রতিবেশীর হকটারে যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি দুনিয়াতে সম্মান পাইবা আর আখিরাতে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবা। দেখুন আমার বুজুর্গন, আত্মীয় স্বজনের কি পর্যন্ত হক হইতে পারে? যদি কোনো মানুষ আত্মীয় স্বজনের হক যদি বিচ্ছিন্ন করিলায়, আত্মীয় স্বজনের হক যদি মারিয়া খায়, আত্মীয় স্বজনের সঙ্গে যদি সম্পর্করে বিচ্ছিন্ন করিলায় তাহলে রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, এই মানুষ কখনো জান্নাতের মধ্যে যাইতে পারতো না। আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম হক হইয়া থাকলাম তোমার যে বাবা আছেন, বাবার যত আত্মীয় স্বজন আছেন এর আর হক তুমি আগে আদায় করতে লাগবো। এরপরে তোমার মার যত মানুষ আছেন, মার সম্পর্কিত যত মানুষ আছেন তাদের 2 নম্বরে হক আদায় করতে লাগবো। 3 নম্বরে তোমার পাড়াপড়শি যারা আছেন, তোমার গ্রামবাসী যারা আছেন তাদের হকও তুমি আদায় করতে লাগবে। চাহে মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম অবলম্বী মানুষ হোক না কেন, তোমার আত্মীয় স্বজন মানুষ যে কোনো ধর্মের অবলম্বী মানুষ হোক, তুমি তার হকটারে আদায় করতে লাগবে। কিভাবে হক আদায় করবে? তার সঙ্গে কোনো সময় আপনার খারাপ ব্যবহার করিও না, তার সঙ্গে কোনো সময় তুমি কটু ব্যবহার করিও না, তারে কোনো সময় তুমি কষ্ট দিও না, ইলা কোনো ব্যবহার তার সঙ্গে করিও না যাতে তোমার ব্যবহারের কারণে তোমার কাছে কষ্ট পায়। 1 নম্বর হক হইল তোমার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 1 নম্বর তোমার আত্মীয় স্বজনের মাঝে হক হইয়া থাকলো তোমার বাবার যত মানুষ, বাবার সম্পর্কিত যত মানুষ,
বাবার রক্তর যত মানুষ এরার হকটারে তুমি আদায় করতে লাগবে। 2 নম্বরে তোমার মার সম্পর্কিত মানুষ, মার রক্তর যত মানুষ এরার হক তুমি আদায় করতে লাগবে। আর 3 নম্বরে তোমার পাড়াপড়শি আত্মীয় স্বজন যারা আছেন যে কোনো ধর্মের মানুষ হক তারে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, তার প্রাপ্য হক যেটা আছে সেটা তুমি দিতে হয়। যদি ফকির মিসকিন হয় আর তুমি ধনীও তাহলে তুমি তারে সৎকা করাত করতে হয়, তুমি তারে জকাত দিতে হয়, তুমি তার প্রয়োজনীয় জিনিসটা তুমি আদায় করতে হয় যাতে তোমার কাছে হে শান্তি পায়। হোক সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত আলী ফরমান, এ যুবক, 1 নম্বরে মা বাবার হক আদায় করিও, 2 নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করিও, আর 3 নম্বরে তুমি মিসামাতটা তুমি ছাড়ি দিও। যদি তুমি মিসামাত ছাড়িতে পারো তাহলে তুমি দুনিয়াতেও সম্মান পাইবাই আর হাসরের ময়দানও সম্মান পাইয়া তুমি জান্নাত যাইতে পারবাই। মিসামাত কি কারণে খাওয়া হইল আমার বুজুর্গণ জানিয়া রাখিও। একজন মানুষে যেই সময় মিথ্যা কথা কয় তখন তার তাকিয়া রহমতরে ফেরেশতা দূরে সরিয়া যায়। কারণ হইয়া থাকলো তার মুখত থাকি একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এই দুর্গন্ধের কারণে তার নিকট থাকি রহমতরে ফেরেশতা চলিয়া যায়। আমরা সমাজে মিসামাত আসেনি, আসেনি কোনখান থেকে পাইকারি আসে হারে আমরা মিসামাত পাতি, ঠিক না নি আমার বুজুর্গণ? নবীজি ফরমান মিসামাত ইয়া থাকলো সর্বগুনার জড় হোক নাউজুবিল্লাহ, সব গুনার মা হইয়া থাকলো, সব গুনার জড় হইয়া থাকলো মিসামাত। কিন্তু আমরা মিসামাতি, মিসামাত হারাম, জায়েজ নাই, আমরা সর্বদা মিসামাতি। হযরত আলী ফরমায়, হে যুবক, মিথ্যা কথা তুমি ছাড়ি দিও, যদি ছাড়ি দিও তাহলে দুনিয়াতে সম্মানী হইবা আর আখিরাতে আল্লাহর কাছে গিয়ে তুমি মাপ পাইবা, জান্নাত দিতে পারবা। হোক সুবহানাল্লাহ। আমরা আজ থেকে মিসামাত মারিতাম না, ছাড়িতাম কোনখান থেকে? ছাড়িতাম। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, মিছা মাতিলে মানুষের কাছ থাকিয়া রহমতের ফেরেশতা চলিয়া যায়। কয়েকটা কারণে মানুষের কাছ থাকি রহমতের ফেরেশতা দূরে সরিয়া যায়। এর মধ্যে একটা কারণ হইল মিথ্যা কথা কইলে, আর 2 নম্বর কারণ হইল যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে মানুষে কুকুর ভালে এই বাড়ির থাকিয়া রহমতের ফেরেশতা চলিয়া যায়। কুকুর ভালা যাই যাচ্ছে আমার বুজুর্গণ, কুকুর ভালতাই পারো। দেখো যদি আমার জান যাওয়ার ভয় আছে, দেখো যদি আমার মাল যাওয়ার ভয় আছে, দেখো যদি আমার কিডন্যাপ করার ভয় আছে, দেখো যদি আমার অপহরণ করার ভয় আছে, তাহলে তুমি কুকুর ভালো, কিন্তু তোমার কুকুরটা কিন্তু শিকারী কুকুর হইতে লাগবে। কিতা কুকুর? শিকারী কুকুর। এখন শিকারী কুকুরও কিভাবে হইতো? শরীয়তে সিদ্ধান্ত করে দিলাইছে শিকারী কুকুর ওলা হইতো তোমার ইশারার লগে হে আয়, ইশারার লগে যায় আর শিকার ধরিয়া আর তুমি ছাড়া কেউরে দে না। বুঝছনি মাতিকান আমার বুজুর্গ? তোমার ইশারার লগে কুকুর যায়, তোমার ইশারার লগে কুকুর আয় আর শিকার ধরলে মালিক ছাড়া কেউরে দে না। ওলা যেদিন তোমার কুকুর বানাইতে পারো তাহলে কুকুর ভালা যাই যাচ্ছে। কবেটা ইলা বানাইতাম পারবো কোনটা থেকে? পারবনি। যদি তুমি ইলা বানাইতে পারো না তাহলে জানিয়া রাখিও কুকুর বালা কিন্তু যাই নাই। কুকুর যে ব্যক্তি বালিব তার বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা কোনো সময় ঢুকন না। আর 2 নম্বরে আরো একটা কারণে রহমতের ফেরেশতা ঢুকন না, সেই কারণটা হইয়া তাহলো যে ঘরের মধ্যে তসব্বুর লাগাইল থাকে, যে ঘরের মধ্যে ফটো লাগাইল থাকে, যে ঘরের মধ্যে জন্তু জানোয়ারের ফটো থাকে, যে ঘরের মধ্যে মানুষের ফটো থাকে, যে ঘরের মধ্যে গুড়ার ফটো থাকে, যে ঘরের মধ্যে কোনো জান্দার জিনিসের ফটো থাকে, আল্লাহ রাসূলে ফরমায় এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকন না। আমরার বাড়িন তো আসে না নিতা, আজ থাকি এগুলো আমরা সিরিয়া ফেলাই মুনি। মানুষের ফটো, জন্তু জানোয়ারের ফটো, দুম্বার ফটো, বুরাকের ফটো তা আসে না নিবেদন। এমনকি আমরা প্রায় জায়গা দেখছি আমরা মকামামুর ফটো পর্যন্ত আসছে। যদি অলিউল্লাহ গণের ফটো রাখা যদি যাই জৈত করো তে আজকে নবী অকলর ফটো সাহাবায়ে কেরাম অকলে রাখলা অনে, ঠিক না? ওটি কোন যাই দেখি অলি অকল থাকি নবীর থাকি অলি বড় হয়ে গেছিল তে নবী অকলর ফটো সাহাবায়ে কেরামরে রাখতে পারেন না নি? পারোই। ফটো রাখা যাইজ নাই, গতিকে নবী অকলর ফটো সাহাবায়ে কেরাম অকলে রাখছেন না। কিন্তু এখন আমরা সমাজে দেখা যায় অলি অকলর ফটো প্রত্যেকের ঘরে ঘরে আসছে, আছে না নি? এখানে দেখছি মহামামুর ফটোরে গড়ত থইয়া আর এখানে মালা লাগাইয়া ডেইলি আগরবাতিও জ্বালাই দেন। হুকন আউযুবিল্লাহি মিন যালিক।
মখামামু হকানি অলি কান মানি 100 বার মানি, কিন্তু টাইম হইয়া গেছেন নি আমার ফটো করে করে লাগাইও হইয়া গেছেন নি। জানিয়ে রাখি আমার বুজুর্গন, মখামামুখানে যে কোনো অলির ফটো, যে কোনো মানুষের ফটো, যে কোনো জন্তু জানোয়ারের ফটো যদি তুমি ঘরের মধ্যে রাখো রহমতের বরিশা ঢুকন্যা। আর যারা ফটো রাখছো, যারা ফটো আঁকিছো, কাল কিয়ামতের দিন আল্লাহ কইবা ও বন্দা তুমি মানুষের ফটো আঁকিছো, মানুষের ভিতরে জান দেও। তুমি গরুর ফটো আঁকিছো, গরুর ভিতরে জান দেও। তুমি বকরির ফটো আঁকিছো, বকরির ভিতরে জান দেও। তুমি মূর্খর ফটো আঁকিছো, মূর্খর ভিতরে জান দেও। তুমি জানদার বস্তুর বাকির ফটো আঁকিছো, তুমি এর ভিতরে কাল কিয়ামতের দিন জান দিতে লাগবো। ভারবাইনি একটা বিবরার জান কেউ দিতে পারবো নি, মাসির মতো একটা ডানাস দুনিয়ার কোনো মানুষে বানাইতে পারবো নি। তাহলে আমরা যে এত অপব্যবহার করি, আর আল্লাহ রসুলে কইছেন তসৌর রাখা, ফটো রাখা ঘরের মধ্যে যাইজ নাই। আমরা রাখতে রাখতে মালা পর্যন্ত ভরাই আর হোক না, আউযুবিল্লাহি মিন যালিক। তো হযরত আলী ফরমান, হে যুবক তুমি 3 নম্বরে কাজ করিও কি বলে মিথ্যা কথা কোনো সময় কইও না। যদি মিথ্যা কথা কও তাহলে তুমি দুনিয়া আখিরাতের জীবনটা তোমার বেইজ্জতের জীবন হয়ে যাবে। দুনিয়া আখিরাতের মধ্যে যদি তুমি ইজ্জত লাভ করতে চাও তাহলে সর্বপ্রথমে মা বাবার খেদমত করিও। আর 2 নম্বরে কি করিও, প্রতিবেশীর হকটারে তুমি আদায় করিও। আর 3 নম্বরে মিথ্যা কথাটা তুমি ছাড়ি দিও। আর একটা কথা রয়েছে হেরে দিয়া, 3টা কারণে রহমতর ফেরেশতা করে ঢুকই না। একটা কুকুরের কারণে, আর 2 নম্বরে ফটোর কারণে, আর 3 নম্বরে যে ঘরে মানুষ নাপাক থাকে। গোসল ভর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি গোসল করি লাইও। যদি দেখা যায় কোনো কারণবশত গোসল করতে পারছো না তাহলে তুমি কি করিও, অজু করিও, তৈয়ম করিও। তৈয়ম করিয়া তুমি জমিনের মধ্যে থাকিও, অজু করিয়া তুমি থাকিও। আর সম্ভব যতটুকু চেষ্টা তুমি তাড়াতাড়ি গোসলটা করিয়া নিও। আমাদের মা বই নকল আসন, আমাদের বাপ ভাই অকলিলা আসন, ফরজ গোসল লইয়া দিন সমস্ত দিন কাম কাজ করন, ঠিক না নি? দিন 12টা পর্যন্ত যে মানুষ ফরজ গোসল লইয়া বাড়ির মধ্যে থাকবো, আল্লাহ রসুলে ফরমান এই ঘরটা কি আল্লাহ বরকত উঠাই দে, এই ঘরটা কি আল্লাহ রহমতের ফেরেশতা দূরে সরাই দে, এই ঘরটা কি আল্লাহ মাগফিরতের দরজা বন্ধ করে দে, এই ঘরের লাগি আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দে। নাউযুবিল্লাহ। আমরা বরকত হইতো কিলা, রিজেক পাইতাম কিলা, আমরা আল্লাহর কাছ থেকে মাপ পাইতাম কিলা, মূল আমরা বেড়া লাগাইয়া তৈ দিছি। আজটা দিন ফরজ গোসল তো নাই, পেশাব করিয়া পানি পর্যন্ত লোক নাই। 70-80% মুসলমানে পেশাব করি পানি লয় না, বেলা লয় না, ঠিক না? ঠিক কইছেন দেখি আপনারা, উভয়া পেশাব পর্যন্ত খতরা মুসলমানে। ও যে আমি আগে কইছি ইমান মজবুত নাই, ইমান যদি মজবুত থাকতো তো উভয়ে পেশাব করতো না। ইমান যদি মজবুত থাকতো তাহলে সে কোনো সময় ইসলাম বিরোধী কাজ করতো না, ঠিক না নি আমার বুজুর্গ? হযরত আলী ফরমান 4 নম্বরে তুমি আরো একটা কাজ করিও, তুমি দুনিয়া আখিরাতে সম্মানী বনি যাইবাই। 4 নম্বরে কাজ হইয়া থাকলো তুমি কোনো সময় অহংকারী করিও না। আমার চাকরি হয়ে গেছে, আমি অহংকারী করতে আছি। আমি কি করছি, আমি বড় একটা দোকান খুলে লাইছি, আমার অহংকার ভিতরে আইছে। আমি টাকা পয়সার মালিক বনি গেছি, আমি জমিনের মালিক বনি গেছি, আমি ধন সম্পত্তিওয়ালা বনি গেছি, আমি আওলাদ পাইলাইছি, আমি ছেলে সন্তান বেশি পাইলাইছি। আলা মানুষের ভিতরে অহংকার থাকে, খারাপ পৈত্রা নেই আমার আওয়াজে। মানুষের ভিতরে যদি অহংকারী থাকে তাহলে হযরত আলী ফরমান দুনিয়া আখিরাতের জীবন তোমার বেইজ্জতির জীবন হয়ে যাইবে। তোমার যদি আল্লাহ দন দেন তাহলে তুমি শুকরিয়া আদায় করিও। তুমি যদি বড় একটা ঘর বানাও তাহলে শুকরিয়া আদায় করিও। তুমি যদি দুনিয়ার জমিন ক্রয় বিক্রয় করো তাহলে তুমি শুকরিয়া আদায় করিও। তোমার যদি আল্লাহ যদি ধনী বানাইলাই তখন তুমি শুকরিয়া আদায় করিও। অহংকার করিও না, আমারে আল্লাহ ধনী বানাইছেন, আমি ভালো খাইয়ার, আর আমার পাশের একজন মানুষ গরিব, তারে তুমি কোনো সময় হিংসার নজরে চাইও না। যদি হিংসার নজরে চাও আর তোমার অন্তরের মধ্যে যদি বড়তা লইয়াও, তোমার অন্তরের মধ্যে যদি অহংকার সৃষ্টি করিলাও তাহলে হযরত আলী ফরমান তোমার জীবন দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। এই আমল লইয়া তুমি আল্লাহর দরবার থাকি ছুটিতে পারবে না। 5 নম্বরে হযরত আলী ফরমান হে যুবক তুমি আরেকটা কাজ করিও, জিনা করাটা ছাড়ি দিও। আমরার সমাজে জিনাটা একটু বেশি,
ঠিক না নি আমার বুজুর্গন? যুবক হওয়ার পরে মনে করে আমার আল্লাহ শক্তি দিছেন, এই শক্তি মনে হয় আল্লাহ আর কোনোদিন আমার কাছ থেকে নিতা নাই। হে যুবক, একটাবার চিন্তা করো, তোমার বাবা বৃদ্ধ হইছেন, তোমার দাদা বৃদ্ধ হইয়া মারা গেছেন, তোমার দাদি বৃদ্ধ হইছেন, তোমার মা বৃদ্ধ হইছেন, তুমি তো একসময় বৃদ্ধ হইবে নানি, হইবে নানি? তোমার শরীরের পাওয়ার, শরীরের শক্তি, শরীরের বাহাদুরি রইবনি কোন চাই? রইতো না। কিন্তু জানিয়ে রাখিও, আল্লাহ রসুল ফরমান, যে যুবকে তার জুবান কিরে আল্লাহর রাস্তাতে ব্যয় করছে, তার জুয়ান কিরে সে কি করছে? নমাজের মধ্যে ব্যয় করছে। তার জুয়ান কিরে সে কি করছে? আল্লাহ রাস্তার, আল্লাহ রেজা মন্দির উদ্দেশ্যে জুয়ান কিরে কাটাইছে। কাল কিয়ামতের দিন এই যুবকরে আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। আর যে যুবকে তার জুয়ান কি ভাইয়া জিনা করছে, যে যুবকে তার জোয়ান কি ভাইয়া মা বাবার নাফরমানি করছে, যে যুবকে তার জোয়ান কি ভাইয়া জুয়া খেলাইছে, যে যুবকে জোয়ান কি ভাইয়া জমিন অবস্থা দেখাইছে, গুনার কর্ম করছে, ইসলামিক কালচার নষ্ট করছে, জানিয়ে রাখিয়ে তোমার শরীরের উপর দুজখের আগুন ওয়াজিব হয়ে গেছে। হক্কা নাউযু বিল্লাহি মিন যালিক। হযরতে আলী ফরমান, হে যুবক, তুমি জিনা করাটা ছাড়ি দিও, দেখবা তুমি দুনিয়া আখিরাতের জিন্দেগি তোমার সুন্দর হয়ে গেছে, ইজ্জতর জীবন হয়ে গেছে। হক্কা সুবহানাল্লাহ। তে আমি মাতর মধ্যে আসলাম আমার বুজুর্গণ, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলাম গ্রহণ করিলাইলা, চাচা জানে কইলা, ও বাতুজা, তুমি যখন মুসলমান হয়ে গেছো, আমার কাছ থেকে তুমি সম্পত্তি আর ভাইতাই নাই বলে, ঠিক আছে, আমি সম্পত্তি ছাড়িতে রাজি আছি, ইমান ছাড়িতে রাজি নাই। হক্কা সুবহানাল্লাহ। যেই সময় আব্দুল উজ্জা যেই সময় চাচা জানোর কাছ থেকে চলিয়া যাইতরা বিমুখ হইয়া, তখন চাচায় কইলা, ও বাতুজা, তোমার শরীরের যে কাপড় আছে, এই কাপড়টা আমার দেওয়া, কাপড়টা তুমি খুলিয়া দিয়া যাও। চিন্তা করেন আমার বুজুর্গণ, চাচায় কইলা তুমি মুসলমান হয়ে গেছো, আর আমার কাপড় আবার তোমার শরীরে থাকতো নি, কাপড়ও দিয়া যাও। হযরতে আব্দুল উজ্জা বলেন, চাচা জান, আমি সম্পত্তি দিলাইছি, আর তোমার কাপড় আমার শরীরের মধ্যে আছে, তোমার কাপড়টা আমি খুলিয়া দিতেও রাজি আছি। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, শরীরের কাপড়টারে খুলিয়া উলঙ্গ হইয়া, হযরতে আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া শরীরের কাপড় খুলিয়া দিলাইছেন ঈমানের কারণে। সুবহানাল্লাহ। তাই বাড়ির মধ্যে দৌড় মারছেন উলঙ্গ হইয়া, ঘরের মধ্যে গিয়া বাবা নাই এবং তার মা নাই, ঘরের মধ্যে হাতল মা ছিলা, হাতল মা দেখিয়া কইলা, ও ছেলে, তোমার এই অবস্থা কেন? বলে, মা গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাইছি, আমার চাচায় আমার সম্পত্তি থাকি মহরুম করিলাইছেন, আমার কইছেন কোনো সম্পত্তি দিতা নাই। আমি তো এই সময় চলিয়া আর তখন আমার চাচায় কইলা, ও বাতুজা, তোমার শরীরের মধ্যে আমার দেওয়া কাপড়, তুমি আমার কাপড়টারে খুলিয়া দেও। মা গো, আমি কাপড় খুলিয়া দিয়া আইছি, কিন্তু ইমান ছাড়িতে আমি রাজি নাই। হক্কা সুবহানাল্লাহ। মার কাছে গিয়া কইলা, মা গো, ঘরে যদি কোনো কাপড় থাকে তাহলে আমার এক টুকরা কাপড় দেও, আমি সেই কাপড়টা দিয়ে আমার আব্রু ঘুরিয়া, লজ্জাস্থান ঘুরিয়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে যাইতে চাই। তখন তার হাতন মা ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখছেন ঘরের মধ্যে কোনো কাপড় নাই। বারোয়া কইলা, ও জাদুমণি, তোমার ছোট দইয়া তোমার বাবা মারা গেছেন, আর আমি এখন ওলা কষ্টের মধ্যে আছি, একটা কাপড় আমার বরণের মধ্যে 2 নম্বর কোনো কাপড় নাই। আরে আমার বুজুর্গন সাহাবায়ে কেরাম হলে কত কষ্টের জীবন কাটাইছেন, অনেক সাহাবায়ে কেরাম আছেন একটা লুঙ্গি ছাড়া 2 নম্বর কোনো লুঙ্গি ছিল না, অনেক সাহাবায়ে কেরাম আছেন একটা শার্ট ছাড়া, একটা পাঞ্জাবি ছাড়া 2 নম্বর কোনো পাঞ্জাবি ছিল না। আমরা রে আল্লাহ ওলা কাপড় আল্লাহ আমরা রে দান করছে। এখন যুবকের ঘরের মধ্যে যদি যাও তাহলে দেখবাই 1 সেট 2 সেট থেকে লইয়া 10-12 সেট পর্যন্ত গরো কাপড় আছে, ঠিক না নি? ইটা কাপড় যদি ঘরের মধ্যে রাখুন, আর যদি বছর 1 দিন যদি ব্যবহার করেন না, তাহলে এই কাপড়ের জাকাত দিতে লাগবে। সুবহানাল্লাহ। কাপড় সৎকা করা বহুত বড় এক সৎকা। আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো মানুষে কাপড় সৎকা করে
তে যে মানুষে সৎকা করছে এই মানুষে যতদিন কাপড় পিন্ধিব অতদিন এই মানুষ আল্লাহর জামানত রইব। আর যে কাপড় দিছে এই মানুষরে দুনিয়ার মানুষে যদি বেইজ্জত করে, কোনো কষ্ট দেয়, কোনো কটু কথা কয়, তার উপর আল্লাহ নারাজ হয়ে যায়। খুব সুবহানাল্লাহ। কাপড় দেওয়া সব আছে, কাপড় সৎকা করিও, লুঙ্গি গরিবরে সৎকা করিও, পাঞ্জাবি সৎকা করিও, তকি সৎকা করিও, গেঞ্জি সৎকা করিও, কাপড় সৎকা করিও। করলে তুমি যতদিন এই মানুষে কাপড় লাগাইব তুমি আল্লাহর জামানত রইবা। খুব সুবহানাল্লাহ। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে গিয়া কইলা, মা গো এক টুকরা কাপড় দেও, আমার শরীরের লজ্জাস্থান ঘুরিয়া আমি নবীজির কাছে যাইতে চাই। মা ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে কোনো কাপড় নাই, একটা কম্বল ঘরের মধ্যে পাইছেন। কি পাইছেন? একটা কম্বল ঘরের মধ্যে পাইছেন। ওটারে দুই বাঞ্জ করছেন, করিয়া মাঝে দিয়ে খাটিছেন। খাটিয়া কইলা, জাদুমণি এক টুকরা দিয়া তোমার আব্রুটারে তুমি গুরো, আর এক টুকরা আমি ব্যবহারের জন্য ঘর রাখছি। সুবহানাল্লাহ। ইলা কাপড় আমরা কোনোদিন পরিধান করলাম নি? গরর লুঙ্গি ভারিয়া দুইজনে দুই টুকরা খসলাম নি? গরর কমল ভারিয়া দুইজনে দুই টুকরা ব্যবহার করলাম নি? গরর লেপ ফারিয়া দুইজনে দুই টুকরা ব্যবহার করলাম নি? আল্লাহর শুকরিয়া আদায় করো, এটা নবীর দোয়া। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরে কোনো কষ্ট দিও না, তারে বুকা মারিও না, আমার উম্মতরে তুমি একলগে মারিও না, আমার উম্মতে তওবা করলে মাফ করে দিও। সুবহানাল্লাহ। নবীর দোয়ার কারণে আমরা আছি, নাইলে আমরা একসঙ্গে মরিয়া। ইটা যে তা দুনিয়ার যে পরিমাণ আপনার গুনাহ চলতে আছে, যে পরিমাণ গুনাহ চলতে আছে, যদি নবীর দোয়া থাকতো না তে আজকে এই দুনিয়ারে আল্লাহ ধ্বংস করিয়া ছাড়িল। ঠিক না নি আমার বুজুর্গণ? কারণ জমিনও পাপে জাগা ওর না, জমিনও পাপে জাগা ওর না। যদি আল্লাহ ইতা পাপ ধরতো, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে মুমিন ছাড়া কোনো বেটা দুনিয়ার জমিনে থাকতে পারলাই না ওনে। আর মুমিন ছাড়া কোনো বেটা এক ফুটা পানিও দুনিয়াতে মিলল না ওনে। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগারদেও রিজেক্ট দিতরা, নেককারদেও রিজেক্ট দিতরা, যেগে জীবনে নমাজ এখন পড়ে না ইগুরেও রিজেক্ট দিতরা। মেঘ দিলে যেগুর জমিনও যেগে নমাজ পড়ে না ইগুর জমিনও মেঘ বালাইতরা, আর যেগে নমাজ পড়ে ইগুর জমিনও মেঘ দিতরা। এটা আল্লাহর শুকরিয়া না নিখন চাইন? আমার ওয়াজিটা হয়তো আপনারা হইতে পারে, এটা কিতা শুরু করলা, ও তার দরকার। দেখুন আমার বুজুর্গণ, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমল দিয়া তান শরীরে আবৃত্ত করিয়া রাসূলুল্লাহর কাছে গেছেন। আল্লাহ রসুলে দেখিয়া কইলা, ও যুবক, তোমারে তো আমি পরিচয় পাইছে না, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইয়া থাকলাম একজন যুবক। বলে, তুমি এই অবস্থা এখানে একটা কমল বিন্দি আইলা, তোমার শরীরে কাপড় নাই এখানে? আল্লাহ রসুলে জিজ্ঞাসা করার পরে যুবকে কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিমা পড়িয়া আপনার আর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিয়া আমি মুসলমান হয়ে গেছি। আমার চাচা হইয়া থাকলা বেদিন, তাই মুসলমান হইছেন না। ছোটবেলা আমারে ছোট দইয়া আমার বাবা মারা গেছেন, আর আমারে ছোট দইয়া আমার বাবা আরেকজন আরেকটা শাদি করছেন। শাদি করার পরে আমার আতন মা দুনিয়ার জমিনে আছেন, আমার আসলি মা দুনিয়ায় থাকি গেছেন। কি আমি আপনার উপর বিশ্বাস করিয়া আল্লাহরে বিশ্বাস করিয়া আমি ঈমান আনি লাইছি। বলে, তুমি উলঙ্গ কেনে, তোমার এই অবস্থা কেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সময় ঈমান আনছি আমার চাচা জানে আমার সম্পত্তি থাকি আমারে মহরুম করি লাইছেন, আমার সম্পত্তি থাকি দেন আমারে সরাই দিছেন, আর কইছেন আমার সম্পত্তি আমার বাবার সম্পত্তিরে আমারে দিতা নাই। আমি যত সময় পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়িব না, আমি আমার চাচা রান্দে কইয়া আইছি, ও চাচা যান, আমি সম্পত্তি দিতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর কলিমা ছাড়িতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। দুই নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার কাছ থেকে যেই সময় আমি চলি আইতেছি তখন দেখা যায় আমার চাচায় দাবি করি লাইছেন যে আমার শরীরের মধ্যে কিছু কাপড় টান দেওয়া ছিল, টান দাবি করছেন কাপড়গুলা টানোর খুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, কাপড়গুলা আমি খুলিয়া উলঙ্গ হইয়া আইছি আপনার খেদমত। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম সকল, তোমরা কেউ আসনি রে, কেউর কাছে এক্সট্রা কোনো কাপড় আসেনি রে, আমার আব্দুল উজ্জারে তুমি তাই কাপড় দান করো। রাসূলুল্লাহ ফরমাইন, আব্দুল উজ্জা, তোমার নাম আসলো আব্দুল উজ্জা, তুমি হইয়া তাহলে উজ্জার গোলাম, আর আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার টাইটেল দিলাম আব্দুল্লাহ, তুমি হইয়া থাকলাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ।
তুমি আল্লাহর গুলাম, আমি নবী দিয়ে টাইটেল দিলাম, তোমার নাম রাখলাম কিতা? আমিন। রাসূলুল্লাহ তোমার নাম রাখছি আব্দুল্লাহ। আগে আসলো আব্দুল উজ্জা, উজ্জার গুলাম। এখন তোমার নাম বদলাই আমি নবী দিয়ে রাখছি আব্দুল্লাহ। তুমি উজ্জার গুলাম না, এখন তুমি আল্লাহর গুলাম। হোক সুবহানাল্লাহ। সবাই কেরাম বলে কইলা, ও আমার সাহাবাই কেরামগণ, তোমার কাছে যদি কোনো এক্সট্রা কাপড় থাকে তাহলে দেও আমার আব্দুল্লাহ তান সুন্দরভাবে তান দেহটারে গুরক্কা। কিছু সংখ্যক সাহাবী হলে কাপড় দিছল, আল্লাহ রসুলে পেটর দিকে চাইল, সবার পরে দেখুন আব্দুল্লাহ আর ফেটে আর পিঠে লাগি গেছে। জিজ্ঞাসা করলো, কইলা ও আব্দুল্লাহ তুমি উপবাস নি? বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন থাকি উপবাস। 3 দিনের দিন যেই সময় খাওয়ার মধ্যে বইছি আর বোয়ার পরে আমার চাচা জানবে কইছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মানন্নি তাই মানছন, আর যেমনে কইছি তানরে মানি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ আমারে খাদ্য না খাওয়াই আমারে তাড়াইয়া দিছন, এমত অবস্থায় আমি পেটর ক্ষুধা লইয়া তোমার দরবার হইয়া হাজির হইছি। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কাছে কোনো খাওয়ার ব্যবস্থা থাকলে আমার আব্দুল্লাহ রে তোমরা খাওয়াও। সাহাবায়ে কেরাম দৌড় দিছন, বাড়ির মধ্যে গিয়া গাছ থাকি গিয়া খাজুর বাড়িছন, আর খাজুর আনিয়া রাসূলুল্লাহর কাছে দিছন। আল্লাহ রসুলে তার হাত মুবারক দিয়া আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়া কইন, আব্দুল্লাহ তুমি সাহাবায়ে কেরামগুলোর দেওয়া খাজুর খাইয়া তুমি পেটের ক্ষুধা নিবারণ করো। হযরতে আব্দুল্লাহ সাহাবায়ে কেরামগুলোর খাজুর ভাইয়া পেট ভরিয়া তাহান শরীরের পেটের ক্ষুধা তান নিবারণ করুন। এমত অবস্থায় দেখা যায় আব্দুল্লাহ কয়েকদিন রাসূলুল্লাহর নিকটে রইছেন। রোয়ার পরে রইতে রইতে রাসূলুল্লাহর কাছে থাকতে থাকতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ শিক্ষা করিলাইছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহাজ হযরত মাওলানা হযরত শ্রীপুনি সাহেব, আলহাজ হযরত মাওলানা হযরত শ্রীপুনি সাহেব, উবাইদুল্লাহ সাহেব, আলহাজ হযরত মাওলানা হযরত শ্রীপুনি উবাইদুল্লাহ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শ্রীকুমার সাহেব কিবলা মজলিসে তশরিফ লিয়ে আইছেন। আপনারা যারা দাওয়াত করছেন, আস্তে আস্তে আমরা দাওয়াতি মেহমান, আমরা আজকে ওয়াজও হাজিরি দিতেছেন। সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছেন, এটাও এতে আলাদা জলসার মকবিলতের একটা ইশারা, ঠিক না নি আমার বুজুর্গন? আজকে এই বুজুর্গানে দিন আপনার খাতিরে আমরা আজকের এই ওয়াজ মকবিলে আল্লাহ কবুল করুক। হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক আমার বুজুর্গন, আমি মাথার মধ্যে আসলাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় রাসূলুল্লাহর নিকটে রইতে রইতে কোরআন শরীফ শিক্ষা করিলেছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। তান গলার কণ্ঠ বড় সুন্দর ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সুর বড় জবর সুন্দর ছিল। কোরআন শিক্ষা যেই সময় করিলাম সমস্ত রাত তান কোরআন শরীফ তিলাওয়াত করতাম। সাহাবায়ে কেরাম হলে তান বিরুদ্ধে আইয়া রাসূলুল্লাহর কাছে আইয়া নালিশ দিলাইলাম।
আল্লাহর নবীর কাছে আইয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ সারা রাত ওলা তিলাওয়াত করুন তানোর কারণে তান তিলাওয়াতর কারণে আমরা ঘুমাইতাম পারি না। বর্তমান যুগে দেখবাই সবই না খতম হয় নানি, মাইক দিয়ে করা হয়, মাইক দিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু শরীয়তে অতিরঞ্জিত জিনিস কিন্তু জায়েজ নাই। বুঝছো নি মাতি কেন আমার বুজুর্গ, মাইক দিয়ে পড়াও, ভলিউম কমাও, বক্স দিয়ে পড়াও, কোনো অসুবিধা নাই। আর তুমি এমন মাইক বাজানি শুরু করলাই তোমার দাঁড়র বাড়ি যদি কোনো মানুষ বেমারি থাকে তার কিয়ামত হয়ে যায়। মানুষের কষ্ট দেওয়া হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। এখন তুমি যদি সবিনা খতম পড়াও মাইক দিয়া আর ধারা কাছর মানুষ যদি এখানে কেউ আর ঘুমাইতে পারেন না, ই সবিনা খতমের কোনো সব পাইবানি চাই। আর মনে যদি তাকে মানছে মনকে আমি খুব পড়াইয়া তাহলে এ খরব পরিমাণ কোনো সব পাইতা নাই। গতিকে আমার বুজুর্গণ সবিনাগত মাইক বড় কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই সময় কোরআন শরীফ তিলাওয়াত করা হইব, কোরআন শরীফ যেই সময় তিলাওয়াত করা হইব আল্লাহ কইরা তুমি তানে খামোশ থাকো, চুপ থাকো, সেটারে দিলর কান দিয়া তুমি তান শ্রবণ করো। আমরা এই সময় শুনিনি, জি না শুনি না, কিন্তু এই আয়াতে কর কোরআন শরীফ তিলাওয়াত করলে তুমি খেয়াল করি শুনতা, এতে বাড়িত পইয়া শুনো, মফিল আইয়া শুনো, কোনো অসুবিধা নাই। তুমি খেয়াল করে শুনতে শুনলে তুমি সবের অধিকারী হইবা। কিন্তু আমার বুজুর্গণ আমি হারাম হইয়ার না, না যাইজ হইয়ার না, মাইক তিলাওয়াত করা যাইজ আছে। যদি কোনো মানুষে খেয়াল করি শুনে তাহলে তো সে সবের অধিকারী বনি যাইবে। আর যদি কোনো মানুষে খেয়াল করি শুনে না তার গুনাহ হইতো নাই, কিন্তু যদি কোনো মানুষের কষ্ট হয় তাহলে তুমি গুনাহগার হইবা। তাহলে নিয়ম হইল শরীয়তে অতিরঞ্জিত জিনিসটা কিন্তু যাইজ নাই। কিন্তু জানিয়া রাখি আমার বুজুর্গণ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত হয়ে গেলা। সাহাবায়ে কেরাম বলে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ তোমার আব্দুল্লাহ ওলা তিলাওয়াত করুন, তার কারণে আমরা ঘরের মধ্যে ঘুমাইতে পারি না। রাসূলুল্লাহ ফরমাইলো আমার সাহাবায়ে কেরাম হল আমার আব্দুল্লাহ সম্পত্তি ত্যাগ করিয়া ইসলামের আশ্রয় লইছেন, আমার আব্দুল্লাহ শরীরের কাপড় পর্যন্ত খুলিয়া ইসলামের আশ্রয় লইছেন, আমার আব্দুল্লাহ তাই ইমান লইয়া ইমান মজবুত করিয়া আমার আশ্রয় লইছেন। আর আমার কাছে তাকি তাকি তাই কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করছেন। হে সাহাবায়ে কেরাম হল আমার আব্দুল্লাহ তান জেলা ইচ্ছা তান তিলাওয়াত করুকা, তুমি তান কোন সময় আমার আব্দুল্লাহ রে বাধা দিও না। সুবহানাল্লাহ। এর কারণে নিয়ম হইল আমার বুজুর্গণ ঘরের মধ্যে তিলাওয়াত করতায় যদি কোনো মানুষের সূরা ইয়াসিন যদি ডেইলি একবার তিলাওয়াত করে তাহলে তার আমলনামার মধ্যে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে ডেইলি সূরা ইয়াসিন তিলাওয়াত করার অভ্যাস করিলাই আল্লাহ রাসূল ফরমান মওতের সময় এই ব্যক্তির মওতের কোনো কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। সাকরাতের আযাব তাকিয়া ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা মানুষরে আল্লাহ মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া যদি কোনো মানুষ তিলাওয়াত করে আল্লাহ রাসূল ফরমান এই ঘর থেকে আল্লাহ কোনো সময় বরকত উঠাইয়া নিত না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে রহমান সূরা যদি তিলাওয়াত করে সূরা রহমান হইয়া থাকলো আপনার কোরআন শরীফের অলংকার। সুবহানাল্লাহ। মা বোন হলে যেই সময় কাপড় লাগাইন অলংকার লাগাইন, কানের মধ্যে অলংকার লাগাইন, নাকের মধ্যে অলংকার লাগাইন, এরপরে আপনার সুন্দর কাপড় লাগাইন, যেই সময় ড্রেস করেন তখন সুন্দর লাগে। এইভাবে পুরুষ লোক যারা আছেন তারা যেই সময় কাপড় পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে, লুঙ্গি পরিধান করে, মাথার মধ্যে যেই সময় টুপি দেয় তখন এই বন্দারে কি লাগে, বড় সুন্দর লাগে। এইভাবে রাসূলুল্লাহ ফরমান কোরআন শরীফের সৌন্দর্য, কোরআন শরীফের অলংকার হইয়া থাকলো সূরা রহমান। যদি কোনো মানুষে ডেইলি তিলাওয়াত করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তারে মাগফিরতের অলংকার দিয়া আল্লাহ তারে সুন্দরভাবে কবর থেকে উঠাইব। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে যদি কোনো মানুষে সূরা মুলুক যদি রাত্রে
ঘুমাইবার আগে তিলাওয়াত করে, তাহলে রাসূলুল্লাহ ফরমান এই ব্যক্তির কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি কোনো মানুষে ডেইলি ঘুমাইবার আগে পড়ে, তাহলে মারা যাওয়ার পরে কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলায়। এই সূরারে আল্লাহ একজন যুবক দিয়ে আল্লাহ একজন ফরিস্তা দিয়া যুবকের আকৃতি ধরাইব। যেই সময় কবরে কেউ থাকতা নাই, তখন সুন্দর একজন যুবক আকৃতি করিয়া আল্লাহ সূরা মুলুকরে তোমার কবরের মধ্যে নিয়ে দাঁড় করাইবা। তুমি কইবা, ও বান্দা, আমি কবরের মধ্যে বড় বিপদের সম্মুখীন আছি, এই সময় তুমি খেয়ে আমার নিকটে আইছো। এই যুবকে কইব, আমি তোমার দুনিয়ায় থাকতে যে মুলুক তিলাওয়াত করছলাই, ও মুলুকরে আল্লাহ একজন ফরিস্তার আকৃতি করি আমার কাছে দিয়েছেন। বলে তুমি কিতাল লাগি আইছো? বলে আমি আইছি যত সময় পর্যন্ত আমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব না, তত সময় তোমার নিকট থাকি ছড়িয়া যাইতাম না। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। রব্বুল আলামিন ফরমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত